আজকে নতুন আর সোনুর পাপা একদম রেডি হয়ে গেছি, অটোর জন্য অপেক্ষা করছি। মা তো স্কুলে গিয়েছিল, কিন্তু আমরা বেরোচ্ছি বলে মা আবার স্কুল থেকে এসছে দেখা করতে। তো আমরা এখন বেরোচ্ছি, আর আজ না বলে আর পারছি না আমরা কোথায় যাচ্ছি, আর সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আর আমরা একটু বেরোচ্ছি পুরী ভ্রমণের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা যাব অটোতে আড়ংঘাটা পর্যন্ত, আড়ংঘাটা থেকে ডাইরেক্ট ট্রেন আছে শিয়ালদা পর্যন্ত, ওখান থেকে আবার হাওড়া কিংবা তারপর দেখা যাবে শালিমার থেকে আমাদের ট্রেন। তো সন্ধ্যার দিকে ট্রেন ছাড়বে। আর সঙ্গে কারা যাচ্ছে সেটা তো একটু একটু আপনাদেরকে জানিয়েছি, এখন পুরোটা সোনুর পাপা জানাবে। আমরা তিনজন বেরোচ্ছি বাড়ি থেকে। মা বাবা তো বাড়িতে থাকছে, কারণ মা বাবা কিছুদিন আগেই ঘুরে আসলো পুরী থেকে। মা বাবা বললো যে এখন যাব না। তো আমরা যাচ্ছি আমার একটা বন্ধুর সঙ্গে। আমার বন্ধুরা বাড়ি হলো পুরুলিয়াতে। ওরা পুরুলিয়া থেকে ওরা উঠবে ওখানে, আমাদের সঙ্গে গিয়ে মিট করবে ওরা ডাইরেক্ট পুরীতে। তো আমরা একই জায়গায় থাকবো, পাশাপাশি রুম বুকও করা হয়ে গেছে অলরেডি। তো আমরা আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করব। আজকে আমি এখন গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ আর 2-3 দিনের ব্যাপার আছে। তো আমরা যাবো অটো করে। তো অটোর জন্য বাবা দাঁড়িয়ে আছে, ওখানে অটো দাঁড় করানোর জন্য আমরাও দাঁড়িয়েছি। ব্যাগ ট্যাগ সব রাস্তা ধারে রাখা আছে। তারপরে আর আমরা তো কয়েকদিন আগে ঘুরে আসলাম পুরী থেকে, তো সেই জন্য মা বাবা বললো যে যাবে না। তো অন্য নতুন জায়গা হলে যেতাম, কিন্তু ওরা ঘুরে আসছে তারপরে আবার দেখবো। আর পুরী তো একবার ছাড়া 5 বার গেলেও তো হলো আশা মেটে না। হ্যাঁ বলছি, তো ওরা ঘুরে আসুক তারপরে আবার দেখবো। আর দীপাদের বাড়ি থেকেও বলেছিল। হ্যাঁ কালো কালারের ও রঙ করার জন্য। এখন তো অটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, কখন অটো আসবে, কখন উঠবো। হ্যাঁ থাক। এখানে বলো, এনাকে বলো। দাও 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 দুটো। শোনা গেছে কি বলেছে? আবার বলো, জোরে বলো। না না আমরা এখন প্রিপেড থেকে একটা ক্যাব করে নিয়েছি। এবার যাচ্ছি আমরা শালিমারের দিকে।
তো শুনু আর তিথি পিছনে বসে আছে আর আমি তো সামনে বসে আছি। তো গাড়িটা হয়তো বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাবে। বিদ্যাসাগর সেতু তো খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, তো আমরা অবশ্যই দেখতে পারবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এসপ্ল্যানেড ক্রস করছি, ক্রস করে এবার বাঁদিকে পার্ক স্ট্রিটের দিকে যাব। ক্রস করছি বিদ্যাসাগর সেতু। সামনেই দেখতে পাচ্ছি নবান্ন, একদম বিদ্যাসাগর সেতুর সোজাসুজি নবান্ন আছে। আমরা প্রায় শালিমারের কাছে চলে এসেছি। এই সামনেই শালিমার স্টেশন। আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। শুনু আর তিথি বসে আছে, তো আমি একটু বাইরের দিকে আসলাম, জলের বোতল টতল নিতে আসলাম একটু। আমরা বসে আছি স্টেশনের মধ্যেই, এই একটা ট্রেনের পাশে বসে গল্প করছিলাম। তো এই এর মধ্যে ট্রেনটা ঢুকে গেছে, তো আমরা যাবো এবার আমাদের নির্দিষ্ট যে সিট আছে বাস, সেই বাসে পৌঁছে যাব। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। তিথি আর শুনু বসে আছে ওখানে, ওর জুতোটা তো খুলে দেওয়া হয়েছে। তো আমাদের ট্রেন আর 2-3 মিনিটের মধ্যে ছেড়ে দেবে।
আমাদের দুটো সিট, একটা আপারে একটা মিডিলে। তো ওই যে সেজন্য আমরা এখন নিচে বসে আছি, একটু পরে উপরে যাব। ব্যাগগুলো তুলে দিয়েছি উপরে, বসে আছে। আমাদের 7:05 টাইম ছিল, তো এখন 7:14 বাজে ট্রেনটা ছাড়লো। এই দুজন মিলে লেখাপড়া করছে এখন ট্রেনের মধ্যে। এই একটা ছোট্ট একটা পুচকে দিদি পেয়েছে, আর হচ্ছে সুনুর লেখা হয়ে গেছে, এবার দিদিটা লিখছে, আর সুনু এখন খেলা করছে। এখন বাজে 4:32, আর এখন পুরীতে ঢুকলো ট্রেনটা। তো এখন আমরা পুরীতে পৌঁছালাম, সবাই যে বাইরে বেরিয়ে গেছে, শুনু ঘুমাচ্ছে। তো আমরাও এখন নামবো। সঞ্জীব দ্বারা এখনো এসে পৌঁছায়নি, একটু পরেই ওরাও পৌঁছে যাবে। তাহলে চলুন এখন বাইরে যাওয়া যাক। আমরা এখন পুরী স্টেশনে নামলাম, এই 2-3 মিনিট হলো নেমে পড়েছি। আমরা এখন ওয়েট করছি আমার বন্ধুর জন্য, এবং এই আজকের ব্লগ আমরা এই পর্যন্ত শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে পরবর্তী